আর দুস্থ হল্লাম আর বুজুর্গ হন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির বিশাল এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেরি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। এর মধ্যে যত ইনসান জাতি আর জিন্নাত জাতির মধ্যে তিনটা হাসলত খারাপ পাওয়া যাইব। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও নবী আপনি জানিয়ে দেখুয়া কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ধর্মাবলম্বী থেকে লিয়া যত আদম সন্তান হল জমিন আইসইন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা, যত জিন্নাত হল জমিন আইয়া গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত যত জিন্নাত হল জমিন আইবা। এত্তাকা বিশাল এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু। এক নম্বর কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা আমি আল্লাহ জমিন অন্তর দিলাম, কলব নামক একটা গোশতের টুকরা দিলাম, কলবের ভিতরে যত মানুষে জ্ঞানের মজা পয়দা করব, দুনিয়ার অবৈধ কর্মকাণ্ডর মজা খান্ত অন্তরের মধ্যে পয়দা করি লাইব, দুনিয়ার সুদর মজা পয়দা করব, ঘুষের মজা পয়দা করব, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ হল আমি আল্লাহ জমিন দিয়া দিলাম। এই সমস্ত কর্মকাণ্ডর মজা যত মানুষের অন্তরের মধ্যে পয়দা করি লাইব, অর্থাৎ জমিনের মধ্যে পছন্দ করি লাইব রে ভাই, আমি আল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের ময়দান এই সমস্ত জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামে দিমু। কই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন মানব জাতির দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আমার আল্লাহ দিয়া দিছে, যদি ওই গোশতের টুকরাটা জমিনে পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, আল্লাহ আল্লাহ দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া শরীয়তের বিধান দিয়া ও গোশতের টুকরা যত মানুষের জমিনে পবিত্র রাখতে পারবা, আমি নবী হইয়া দিয়ার তোমার গোটা বডি খান্তা জমিনে পবিত্র থাকব, গোটা বডি খান্তা জমিনে নাজাসত মুক্ত জমিনে থাকব। আর যত মানুষের এই গোশতের টুকরাটা জমিনের মধ্যে লাফা হয়ে যাব, যত মানুষের সুদ খাওয়ার পরে মদ খাওয়ার বাদে, যত মানুষের দিনা ব্যভিচার জমিনে করার বাদে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার গোশতের টুকরা না পাক আর অপবিত্র জমিনের মধ্যে বানাইবা, এরার গোটা বডি খান্তা জমিনে না পাক আর অপবিত্র হয়ে যাবে। এরা যত দামি পোশাক লাগাক, যত দামি পাঞ্জাবি আর জুব্বা লাগাক না কেন, যদি গোশতের টুকরাটা জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়, গুনাহ করতে করতে গোশতের টুকরার ভিতরটা যদি জমিনে মুর্দা হয়ে যায়, এর মুর্দা গোটা বডি খান্তা জমিনে মুর্দা হয়ে যাব। আর গোটা বডি মুর্দা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষের জাহান্নাম থেকে বাঁচানি যাইত না। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আরফান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে গোশতের টুকরার ব্যাপারে আপনি আমাদেরকে হাদিস শরীফ শুনাইলেন, একটা বার্তা হোসেন গো নবী গোশতের টুকরাটার নাম কি? বিশ্ব নবী বলে আলা ওয়াহিয়াল কলব, কলব নামক গোশতের টুকরা যত মানুষের পবিত্র জমিন বানাইতে পারবা, অর্থাৎ কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া, নামাজ দিয়া, আল্লাহর জিকির আজকার দিয়া, আল্লাহর ফরমাবরদারি দিয়া যত মানুষের গোশতের টুকরা জমিন তাজার জিন্দা বানাইতে পারবা, তোমার গোটা বডি খান্তা জমিন পবিত্র আর জিন্দা থাকবে রে ভাই। আর যত মানুষের গুনাহ করিয়া কলবত টুকরা জমিনের মধ্যে নাপাক বানাইবা, দুনিয়ার যত দামি কাপড় লাগাও, যত দামি জমিনের মধ্যে সদকা খয়রাত করো না কেন, আল্লাহ এই গোশতের টুকরা না পাক আর অপবিত্র হওয়ার কারণে আল্লাহ গোটা বডি খান্তা তোমার না পাক অপবিত্র বানাই লইব। আর ই না পাক আর অপবিত্র বডি লইয়া দুনিয়ার কোনো মানুষ জান্নাত যাইতে পারতো না। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে একটা গোশতের টুকরা দিয়েছিলাম, কলব নামক বস্তুরে যত মানুষে জমিন না পাক বানাইবা, মুর্দা বানাইবা,
গুনাহ করতে করতে গুনার মজা যত মানুষের জমিনের মধ্যে ফয়দা করি লাইবাই। 2 নম্বরে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ নামক বস্তু দিয়ে দিলাম। ও চোখ দ্বারা যত মানুষের নাফরমানি আর নিমক খারামি জমিন করবায়, চোখ দিয়া যত মানুষের অপবিত্র জিনিসগুলারে জমিনের মধ্যে কেচ করবায়, ও চোখের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। 3 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ মানব সভ্যতার জিন্নাত জাতিরে 2টা কান নামক বস্তু দিয়েছিলাম। কান দিয়া বালা বালা কথাগুলা শ্রবণ করার লাগিয়া, দুনিয়ার বালা বালা আওয়াজগুলা শ্রবণ করার লাগিয়া তো মানুষের খান দ্বারা অবৈধ কর্মকাণ্ড জমিন শ্রবণ করবায়, চোখ দিয়া জমিন কেচ করবায়, অন্তরের মধ্যে মোদাফয়তা করি লইবাই। এই 3টা অপশনের গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের উপরে ফরজ আইনিয়া থাকলো রে ভাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়া আর নিজের পরিবার পরিজনকে বাঁচাইয়া লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীম 28 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া জাহান্নাম হলো এক জায়গা যে জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের ভিতরে যখন মানব জাতির আল্লাহ সিঙ্গেল ভাবে নিক্ষেপ করবারে ভাই, এই মানুষ জাতি জাহান্নামের ভিতরে যাইতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ পাথর নামক মখলুকাতের সামনে পাথর নামক মখলুকাতের লগে জাহান্নামী হলরে আল্লাহ বালা করে ফেসাইয়া বান্ধিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবা যাহাতে জাহান্নামের মূল জলদি জলদি লওয়া যায়। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদেরকে বানাইয়া দিবা তো পাথর নামক মখলুকরে বানাইয়া দিবা, মগর জাহান্নাম থেকে মানব জাতির আল্লাহ নিস্তার দিতে নাই। বিশ্ব নবী বলেন কোন মানুষে যদি যাররা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই, মগর আল্লাহ সামান্য যাররা পরিমাণ ঈমান নামক বস্তু লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামতের জিন্দেগি পর্যন্ত আরামের জিন্দেগি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে যাররা পরিমাণ গুনাহ লইয়া দুনিয়ার জমিন থেকে চলে যায় গোটা দুনিয়ার আলিম হল এখানে করিয়া যদি আপনার আমার লাগি দোয়া করানি হয় আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মানুষের জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার আবুদ ভাই বড় নিহবত ইয়াদুর শরীফ পরিষ্কৃত হইছে, ঠান্ডা হয়ে গেছে, এই জমিনের বাতো ভিটামিন নাই নি ভাই, একবার আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। 3 খাসলত ওয়ালা যত জিন্নাত আর ইনসান হল কিয়ামতের ময়দানে পাওয়া যাইব
সাইরে পাওয়ালা জানোয়ার তা কি আর নিকৃষ্ট নাউযুবিল্লাহ মুফাসসিরে কেরাম হলেন আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে এত সুন্দর করে লিখিয়া দিয়েছেন আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুরটা বানাইছে রে ভাই ও কুকুর নামক মখলুক দুনিয়ার মখলুকাতের মধ্যে নিকৃষ্ট মগর কুকুর নামক মখলুকরে আল্লাহ 11টা গুণ রবিনু দিলা এর মধ্যে 10টা গুণ আল্লাহ খারাপ বানাইয়া দিলা আল্লাহ 10টা গুণ বালা বানাইয়া দিলা আর একটা গুণ কুকুর নামক মখলুকরে খারাপ দেওয়ার কারণে পুরা দুনিয়ার মখলুকাতে কুকুরকে লানত দে নাউযুবিল্লাহ ওতার কিতাব লেখা উলাইকা কাল আনআম বাল হুম আদাল সাইরফাওয়ালা জানোয়ারের মতো তিন খাসলতওয়ালা মানুষ বরং এর থেকে আরো নিকৃষ্ট হোক নাউযুবিল্লাহ এখানে কুকুর আমরার বাড়িতে তো আসুন না প্রায় রাস্তাঘাটে কুকুর পাওয়া যায় কুকুর কিন্তু বাড়িতে লালন পালন করা ইমানদারর লাগে হারাম বাড়িতে কুকুর লালন পালন করা ইমানদারর লাগে হারাম কিন্তু রাস্তাঘাটে পাইলে কুকুরকে খানি দিতে পারবা কুকুরের সহযোগিতা করতে পারবা এটা শরীয়ত সম্মত জায়েজ আছে বুঝা যাননি গোয়ালিঘর বাজারে গেছে কুকুরকে বিস্কুটে হাতে কুয়া সিঙ্গারা হাতে সিঙ্গারা শিখবা জায়েজ আছে ইনশাআল্লাহ হুজুরাই কিছু বাক্কা গেছেন হুজুরা নাস্তা লাগিয়ে এর লাগিয়া ফরমানি কিন্তু কুকুর দিয়ে আল্লাহ 10টা গুণ বালা দিছে এর মধ্যে একটা গুণ হলো সবচাইতে বেশি বালা মালিকের ওফাদারি কুকুরে জানে যেটা আমরা জানি না আমরা আল্লাহর ওফাদারি কতখান করি আমরা মালিকের ওফাদারি কতখান করি এই জমিন কোন কর্মচারী যদি কোন মালিকের লগে 3 বছর 4 বছর থাকে এই কর্মচারী ও মালিকের আজ্ঞাওয়ালা বাসারা আরে না ভাই কিন্তু কুকুর নামক মখলুকে এত ওফাদারি জানে যেটা দুনিয়ার অন্য মখলুকাতের কাছে কম পাওয়া যায় ও তাই লেত্রা যে দুনিয়ার যদি কোনো মানুষের কুকুর লালন পালন করে রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে অন্ধকার দেখবা কুকুরে তার বাসায় শব্দ করে শব্দ এখন করে না অর্থাৎ ওটারে আল্লামা কামালউদ্দিন দামিরে বুঝাইতে চাইতরা যে তার বাসা শব্দ করে স্টপ আপনি থামুন অন্ধকারে মালিক দেখছে না সুর না বালা মানুষ তাও চিনছে না যখন এই শব্দ করার লগে লগে কুকুর আওয়াজ হইলে মানুষের দৌড়ায় না জায়গা থাকতে দৌড়াইলে খামর মারে তো মালিকে লগে লগে বুঝলাইছেন কুকুরে আমার চিনছে না না চিনা থামুন শব্দ ব্যবহার করছে ও লগে লগে মালিকে যখন তার মুখ থেকে আওয়াজ বার করে দমক দিলায় তখন কুকুরে বুঝতে পারে উনি আমার চোর না ডাকাইত না বদমাশ না আমার মালিক ও দেখবা কুকুরে দৌড় মারিয়ে গিয়া গেট খুলিয়া দে আর মালিকর ভাউর দ্বারা গেলেন গুর ভাই করিয়া বয় আর মাথা নিচু করিয়া হয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমাকে ক্ষমা করে দেন আমি চিনতে পারি না আপনি যে আমার মালিক ওখান আল্লাহ কামালউদ্দিন দামিরি উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ ইন সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়াও আবার এত্তা কি আর নিকৃষ্ট খেলে হইলা অর্থাৎ দুনিয়ার মানুষ কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হওয়ার পরেও মালিক চিনে মালিকের বন্ধু চিনে মালিকের শত্রু চিনে কিন্তু যে আল্লাহ আমি তোমারে সৃষ্টি করলাম আমি তোমারে সুন্দর মডেল বানাইয়া দিলাম দামি দামি খানিয়া রিজেক্ট দিলাম তোমরা আমারে চিনলাই না হুক না আউযুবিল্লাহ ইনো খালি মুমিনের কথা আল্লাহ কইছে না জাতি ধর্ম বর্ণ লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বহু বছরই ধরা হইছে পৃথিবীর প্রত্যেকটা ইনসানকে আল্লাহ সম্বোধন করিয়া হইছে রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল সাইরফাওয়ালা জানোয়ার থেকে আর নিকৃষ্ট তোমরা হইবা যাহাদের মধ্যে 3টা খাসলত বড় বড় খারাপ পাওয়া যাইব অর্থাৎ চোখ নামক বস্তুর গুনাহ যত মানুষে জমিনও করবায় খান দিয়া যত মানুষে জমিন অবৈধ কর্মকাণ্ড জমিনের মধ্যে শ্রবণ করবায় আর জবান দিয়া যত মানুষ অন্তর দিয়া অবৈধ কর্মকাণ্ডর মুনাফায়দা লইলিবা এই 3 গুনাহওয়ালা মানুষ কিয়ামতের ময়দান আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ অর্থাৎ এই 3 গুনাহ করনেওয়ালা মানুষ জাতি জাহান্নামে যাইবা লগে জান্নাত যাইবা আর ঈমানদার হলে আল্লাহ আবার কইয়া দেন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হুক সুবহানাল্লাহ এখানে বাঁচাইতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুম শিদাদ
কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি একমাত্র মানুষের ফাতর হইবা আর মানুষের ফাতরের লগে আল্লাহ বালা করে বেষ্টন করিয়া কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম দিব নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় ওহিয়ানা যাইতে সময় রাস্তার মধ্যে একজন নাবালিকা মেয়ে বড় দমর খান্নাকাটি করে খান্নাকাটি করা দেখিয়া গিয়া দিকার ফলাও আল্লাহর বান্দি কোন কারণে জমিনের মধ্যে এত খান্নাকাটি তুমি ঘটলায় মাসুম বাচ্চা নবী মুসার না চিনিয়া লগে লগে কইলো আল্লাহর বান্দা তুমি খান্দা কি আইছো খানো যাইতে তুমি দাও গিয়া আমার খান্দা তুমি কোনোদিন বন্ধ করতে পারতাই নাই নাউযু বিল্লাহ নবী মুসা ফরমায় আল্লাহর বান্দি একটা বার যদি তোমার পরিচয় খান্দা তুলিয়া ধরতে আমি নবী মুসা তোমারে কইয়া দিয়া তোমার মাসলাগুলো আমি জমিন সমাধান করিয়া দিমু সুবহানাল্লাহ ও মাসুম বাচ্চা ফরমায় নবী মুসা আল্লাহ আপনার কিতাবের মধ্যে ঘোষণা করিয়া দিছেন কুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামের লাকড়ি মানুষের ফাতর বানাইবা মগর আমি মানুষকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নাম দিলায় প্রত্যেকজন মানুষে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমারে জাহান্নাম দিবা আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না কারণ এই দুনিয়ার জমিনে আমার মতো মানুষের মোমবাতি দিয়া যদি কোনো মানুষে আগুন লাগায় একটা মোমর সিটাও যদি আমার শরীরে পড়ে যায় এই চামড়াগুলাই আমার মোমবাতির সিটাও সহ্য করতে পারে না ও নবী মুসা আপনি একটা বার আমার লাগি দোয়া করেন আল্লাহ আমারে জাহান্নাম থেকে নাজাত দিতা সুবহানাল্লাহ নবী মুসা ফরমায় আল্লাহর বান্দি পুরো নাবালিকা ছেলে আর মেয়ে জমিন থেকে চলে গেলে এই নাবালিকা হলে আল্লাহ জাহান্নামের মধ্যে দেন না এরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় আল্লাহ জান্নাতের ভিতরে রাখুন সুবহানাল্লাহ ও মাসুম বাচ্চা জবাব দিল ও নবী মুসা আপনি করায় আল্লাহ আমরা দুঃখ দিতা না হোক ওয়াসাই জমিনও যখন মানুষে গুনাহ করে জমিনও যখন আমার মায় পাক করো আগুন ধরাই চুলা এখন তো গ্যাসের চুলা আইছে আজ থেকে 10 বছর আগে লাকড়ি চুলা আসলো না এখন আছে নি বলিবার লাকড়ি চুলা খুব কম এই জমানার মডার্ন ডিজিটাল মেয়ে হল বিয়া করলে লগে বাইওয়ান গেট ওয়ান গ্যাসের চুলা ফ্রি পাওয়া যায় না নি ভাই হ্যাঁ আয় দামাই বেটা খুশি হই দেন যখন গ্যাসের চুলা দেখেন হ্যাঁ আর কিছু কিছু দাম দর থাকারে কারেন্টের চুলা আই যায় আরো খুশি হই আর লগে বাইক কইলে তো আল্লাহ দিছে হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টু হুইলার লগে আর টু হুইলার ওলা নি ভাই ওলা আশা আছে যে বাইক লগে দিয়ে বিয়া করতে হয় না ওই একজনে হইছে বেটা কিবা খামা যাই যাও বাস আর বাকিগুলো মাতিছেন না মনে মনে যদি দিলা দিত বেশ ভালো হ্যাঁ না ভাই হর বাড়ি থেকে বাইকের আশা করার চাইতে না করাও ভালো নিজের মেহনত দিয়া খামাও তো বেটির হাজবেন্ড হইয়া থাকবায় বাড়ুয়া উঠায় না নিজের মেহনত দিয়া জিনিস রুজি করো হাজবেন্ড থাকবায় বাড়ুয়া থাকতে না আর বেটির বাড়ুয়া যদি হইতে চাও তো জামাই বাড়ি হর বাড়ি থেকে বাইক কেন একটু আনো বাড়ুয়া থাকবায় জামাই উঠায় এটা মুরব্বী হলে ভালো হ্যাঁ আগের মুরব্বী হল তুই গানও আসতো কোন সুরত খালি খুইনারি ভাইজন বাইক দিয়ে আইছে তাও ডুল্লি দিয়া এটা বোঝায় এটার সাউলার ফিয়ার তো বই তার এখন খাবানি হইছে হ্যাঁ এখন এটার দিন আছে এখন মাঝে মাঝে আমার কিছু ভাই ওয়া মা হরই গুড়ার ফিটি সরিয়া গিয়া হইয়া আনতা আর না ডুল্লি দিয়া নাই দিতা ওয়া মা ফুন্না খালি তুলিয়া ধরে দিলাম আমরা দেশের প্রাইম মিনিস্টারের মাঝে আইলে খুললা নানি বুড়াইস থেকে হজ যাওয়া মানুষ জাহাজে পুরানা মানুষগুলা জাহাজে গেছিলা আমরা এখন ভারতবর্ষ থেকে মানুষ জাহাজে রাখুয়া আমার প্রাইম মিনিস্টার আল্লাহ হায়াত বরকত দেখুয়া আরো আকল বুদ্ধি বাড়াইয়া দেখুয়া হো আল্লাহ আমিন হ্যাঁ ডিজিটাল যুগ মানুষ 6 মাস লাগাই দি ভাই পাথই না এখন কুর হয় তো ডিজিটাল হয়ে গেছে যাইতা গুড়িয়া এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব জাহান্নাম থেকে নিতে বাসারি খোয়াত আসলাম ও বেটিয়ে করি ও মুসা আলাইহিস সালাম আমার মায়ের ভাগ করে আগুন ধরাইতে সময় আমি নিজে দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে চুলাতেন খেনে ভাই আগুন জলদি ধরতে করিয়া জলদি ধরলে সা জলদি হইব বাদ জলদি হইব আমি মাসুম বাচ্চা যদি মারা যায় আল্লাহ যদি কিয়ামত দিন গুসা করিয়া কইলা ও কুটু কুটু আগুন আগে দুধ দিলাও দুধের আগুন জলদি জ্বলিব আমি তো মাসুম বাচ্চা সহ্য করতে পারতাম না হুক্কা নাউযুবিল্লাহ 8 বছরের মেরি চিন্তা আছে আমার এখন 26 বছরের মেরি চিন্তা আছে নি মাথো না বই নাই এখন কুরবানি তোর খাম খালি টাইপিং করা যাও WhatsApp ইনস্টাগ্রাম টাইপিং করা জিগা আলহামদুলিল্লাহ
এর লাগে এই জমানাত নারী জাতির জাহান্নাম থেকে বাঁচাকুয়া নবীজি ফরমাইলেন এক নারী দুধ গেলে 4 জন লইয়া যাইব 4 জনের আগে থামি তো নাই 1 নম্বর নারীর বাপ 2 নম্বর নারীর মা 3 নম্বর নারীর বড় ভাই 4 নম্বর নারীর হাজবেন্ড এই 4 জন রে তাই লগে যত সময় গোলাপ শিকর লাগাইছে না খোদা কি কসম এই নারী দুধ যাইতো না হুকুম আউযুবিল্লাহ এর লাগি বেঠাইন দুধ থেকে বাঁচবার আগে বেটিন তোরে আগে বাঁচাও ওগুন আগে বাঁচানি আমার লাগি ফরজে আইন ওগুন তোরে দুধ থেকে বাঁচাইয়া লইয়া দেওয়া ফরজে আইন ওগুন বাঁচিলে আমরাও বাঁচিমু কারণ বেটা কইল গাছপালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে জি এগুর মা দিনদার মুত্তাকি হয় এগুর হুড়িও দিনদার মুত্তাকি হয় এর লাগি নারী জাতির জাহান্নাম থেকে বাঁচাকুয়া নবীজি মেরাজ থেকে ইয়া ফরমায় ও নারী হল আমি জাহান্নাম উগি দিছিলাম দেখছি তুমি তাই বেশি দুধ লড়াই বিশ্ব নবীজিরে সাহাবায়ে কেরাম আরজ দুনিয়া রাসূলুল্লাহ খেলে নারী জাতি জাহান্নাম বেশি তুমি তাই দুই জিনিস বড় খারাপ এক তুমি তাই পুরুষ সকলে কুঠা দিলাও আর 2 নম্বর স্বামীর অকৃতজ্ঞ তুমি তাই না শুকরি করো কুঠা দিলাও আর 2 নম্বর জামাইত অবাধ্যতা দমিন করো ও দুই জিনিসের কারণে নারী জাতি কিয়ামতের দিন জাহান্নাম যাইবা জোরে করে কই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নাম আল্লাহ মানুষের ভিতর বানাইবা আর জাহান্নামের গেটের মধ্যে সিকিউরিটি থাকবে মালিক নামক দারোগা যিনি থাকবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার জাহান্নামের ভিতরে যে সিকিউরিটি থাকবে যিনি দারোগা থাকবে রে ভাই এই দুনিয়ার সবচাইতে কালো মানুষ থাকবা সবচাইতে কালো ফেরেশতা থাকবা চৌক গুণাংটার মতো লাল থাকবো আতর নৌক গুণ লম্বা লম্বা নখ থাকবো এনর দিল কান বড় পাষণ্ড থাকবে রে ভাই রাই পরিমাণ দুনিয়ার মানুষের ব্যাপারে মায়া লাগতো না নাউযুবিল্লাহ এতটুকু কঠিন দিল থাকবো এতটুকু পাষণ্ড পাথরের মতো অন্তর থাকবো রে ভাই মানুষে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করিয়া কইব জাহান্নামের ফেরেশতা একটাবার সামান্যতম যদি আপনি মায়া করতা হয়তো জাহান্নামের সামান্য আরাম পাইমু নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক জাহান্নামী হল জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে সারা মিটিং করিয়া জাহান্নামের ফেরেশতারে কইবা ও মালিক নামক দারোগা আল্লাহরে যদি একটাবার কইতে জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা হয়তো জাহান্নামের মধ্যে সামান্য আমরা আরাম পাইমু তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম লেখেন 1000 বছর বাদে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন ও জাহান্নামের ফেরেশতা মালিক যতজন মানব জাতির আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিলাম এদের খানের মধ্যে আপনি ঘোষণা করিয়া দাও জাহান্নামের ভিতরে না কোনো আরাম দেওয়া হইব আর জাহান্নামের ভিতরে না কোনো মৃত্যু দেওয়া হইব ওলা এক যন্ত্রণার মুখাপেক্ষী হয়ে তারা সারাটা জিন্দেগি জাহান্নামে থাকবা একটা সেকেন্ডের জন্য আরাম পাইতা নাই নাউযুবিল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুনিয়ার উম্মতে মুহাম্মদী হলে যত মানব জাতি হলে জমিনের মধ্যে দিনটা অগ্রাধিকার না দিয়া দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই বড় হয় দুনিয়ার লুবলালসা থাকি লইয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া দুনিয়ার সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ব্যভিচার থাকি লইয়া দুনিয়ার সংবিধানে যত মানুষের জমিন অগ্রাধিকার দিলাইব আল্লাহর বিধানে যত মানুষের পিছনে ফেলাইয়া কোরআনের হুকুম আর আহকামে যত মানুষের পিছনে ফেলাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিলাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া প্রত্যেকজন মানব জাতির কিয়ামতের ময়দান আল্লাহ জাহিম নামক দুজখ দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদের মধ্যে আল্লাহ চার কোয়ালিটির আওলাদ হল জমিন রাখছে। এক নম্বর আওলাদের কোয়ালিটি বড় জবর ভাগ্যবান, এরা জমিনও সাকসেস, জন্ম সাকসেস, দুনিয়াও সাকসেস, মৌতও সাকসেস, কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহর নবী বলেন এক নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ হইয়া থাকলো সাকসেসফুল, দুনিয়ার জমিনে মুমিন হইয়া জন্মগ্রহণ করব, আর দিন থেকে ওখান মুমিনের হালত হাঁটাইব, আর জমিন থেকে যখন যাইব রে ভাই বিশ্ব নবী বলেন ইয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন এক নম্বর বনি আদমের আওলাদ কামিয়াব, এরা জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন থেকে ওখানে মুমিনের হালত হাঁটাইব রে ভাই, আর জমিন থেকেও মুমিন হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত উম্মত হলো জমিন থেকে মুমিন হইয়া যাইবা, দুনিয়ার কোনো মেসাবকর দোয়াও লাগতো না, দুনিয়ার কোনো মানুষের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই। ইমানদার মুত্তাকি যত মানুষ জমিন থেকে যাইবা এরারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুই নম্বরে বনি আদমের আওলাদ হল এরা জমিনে জন্মগ্রহণ করব মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। বিশ্ব নবী বলেন দুই নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ করব মুসলমানের হালত, জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইব, আর জমিন থেকে বেঈমান হইয়া যাইব। কিরে ভাই এরা বেঈমান হইয়া যদি জমিন থেকে চলে যায় গোটা দুনিয়ার মেসা বকলে কবরের দ্বারা গিয়া ওখান দিতে যদি ফ্ল্যাট বানাইলাই, ওটা কবরটাও যদি চকুর পানি দিয়া পানি বানাইলাই, এর বাদে আল্লাহ এগুরে মাফ দিতা নাই। নাউযুবিল্লাহ। নবীজি ফরমায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতি জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক। সুবহানাল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইতে পারে যে মুমিনিয়া যদি জন্মগ্রহণ করে এইটা বেঈমান কিলা, অন্যান্য ধর্মাবলম্বী কিলা? তো মুফাসসিরে কেরাম হলে বুঝাইতরা আমরা ধর্মের মানুষ জাতি জন্মগ্রহণ করার বাদে নবীজির সুন্নত হইল ডাইনর খানো আদান আর বাম খানো আতুন না খানে একামত দেননি দিতাই সুন্নত নবী, কারণ তার মেমোরি যখন লইয়া বার হয় ফ্রেশ থাকে, শয়তানি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া এগুর মেমোরি ধ্বংস করার চেষ্টা করে। ওই সময় নবীজি ফরমায় আমার সুন্নত হিসাবে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের লগে লগে ডাইনর খানো আযান আর বাম খানো ইকামত দিলাও, আমি নবীর সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ। কিন্তু আমরার ধর্মের যেটা সুন্নত তারার ধর্ম তোলা রুলস আছে, নিয়ম আছে। তারার বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার বাদে তারার ধর্মগ্রন্থগুলা পড়াইয়া বাইবেল রামায়ণ গীতা ওগুলা পড়াইয়া তারার বাচ্চা হলোর ব্রেইন ওয়াশ করা হয়, ওয়াশ করিয়া এদের ইমানদার থেকে বেঈমান বানানি হয়। নাউযুবিল্লাহ। তিন নম্বর কোয়ালিটি নবীজি ফরমায় এরাও জমিন বরবাদ আর ধ্বংস। মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। তিন নম্বর বনি আদমের আওলাদ হল ভাই জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব। কুরবানি আইলে বড় বড় কুরবানি দিব রে ভাই, চান্দা দেওয়ার লাগলে বড় বড় চান্দা হল দিব, বিভিন্ন লাইনে বড় বড় কর্ম হল বালা করিয়া যাইব। বুয়ালিফার বাজার মানুষে দেখলে তারা মুমিন বলিয়া পরিচয় করবা, কিন্তু অন্তর খান খারাপ হওয়ার কারণে অন্তরের মধ্যে বিভিন্ন কুকর্ম থাকার কারণে আল্লাহ জমিন তাকি তারে যখন বেঈমান করিয়া বিদায় দিবারে ভাই এগুর দুনিয়া জমিন ধ্বংস, আখিরাতের ময়দান ধ্বংস। নাউযুবিল্লাহ। আরেক কোয়ালিটি রাওনা জমিন পাইবা ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। আর একদল বনি আদমের আওলাদ জমিন পাইবা এরা বেঈমানের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব, আর জমিন থেকে যাইতে সময় আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন সারাটা দিন থেকে বেঈমানি করলেও নাফরমানি করলেও এমন সময় এখনো আখেরি সময় যদি মুমিনে তওবা করিলা সারা গুনাহ থেকে আল্লাহর আদালতের মধ্যে সবুর পানি ফেলায়া মুমিনে যদি তওবার মতো তওবা করিলা আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া এই ইমানদার বানাইয়া আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিবা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিবা, দুনিয়ার অপকর্মের অগ্রাধিকার দিবা, আল্লাহর ফরমাবরদারি আল্লাহর দিনদারি কোরআনের হুকুম আর বিধানকে দমনে যত মানুষের পিছনে ফেলাইয়া আল্লাহর নাফরমানিকে যত মানুষের অগ্রাধিকার দিবা এর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আর যত মানুষ জাহান্নামে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যত মানুষ আমার আয়াতের অস্বীকার করবা, যত মানুষ আমার আয়াতের অস্বীকার করিয়া নাফরমানি দিন থেকে ওখানে কাটাইবা, আয়াতের উল্টা দিন থেকে ওখানে তোমার মধ্যে পরিচালনা করবা, আমি আল্লাহ কিয়া দিয়া এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নাম দিমু কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওলা এক জাহান্নাম তোমাদেরকে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের ভিতরে একবার তোমাদেরকে দালানুল বাদেরে ভাই এবার আল্লাহ নতুন ভাবে চামড়াগুলা গজাইয়া দিবা, ওটা শরীরের চামড়া গজাইয়া দেওয়ার বাদে আবার আপনার আমার জাহান্নামের মধ্যে জ্বালানো হইব, ওটা শরীর থেকে চামড়া মাংস রক্ত গুলা শেষ হয়ে যাব গিয়া। আল্লাহর নবী বলেন আবার আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, বারবার এইভাবে চামড়া রক্ত মাংস গুলা পরিবর্তন করবা। আল্লাহর ফেরেশতা হলে দেখে আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে বারবার এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। জমিনে গুনাহ করার যে মজা পাইছিলা, নাফরমানি করার যে মজা পাইছিলা, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জার যে মজা পাইছিলা, ও মজাগুলা কতখান ভয়ঙ্কর পরিণতি ওটা অনুভব করাইবার লাগে জাহান্নামের ভিতরে তোমাদের রক্ত মাংসগুলা বারবার পরিবর্তন করাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে মানব জাতি জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করবা, মালিক নামের দরগায় দরজাটা বাহিরে দিয়ে লাগাইয়া বসে থাকবারে ভাই ও জাহান্নামী হলে কইবা আল্লাহ জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতেও যদি আপনি আমাদেরকে সালি বানাইলা এর মাধ্যমে আমরা আপনার কাছে খুবই একটু দয়ার মায়া করিয়া মেহেরবানি করিয়া যদি সামান্য খানি দিতায়, সামান্য যদি পেট ভরিয়া আমাদেরকে খানি দিয়া দিতায়, আল্লাহ হয়তো জাহান্নামের শাস্তিগুলা জমিনে কমিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা মালিক দরগায় সঙ্গে সঙ্গে কইব জাহান্নামের ফেরেশতা মালিক তুমি জাহান্নামী হকলের মুখের মধ্যে দুনিয়ার কোন বেহতরিন খানিগুলা নিক্ষেপ করিও না। জাহান্নামের ভিতরে যাকুম ফল নামক একটা ফল আছে, কাটা যুক্ত ফলগুলা জাহান্নামী হকলের মুখ নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। বেলেটর মতো কাটা দেখবো, বনাকর গোসাল্লা খান দার কাটা দেখবো, ওরকম এক ফল আল্লাহ দিবা যে ফলের নাম দাকুম। প্রত্যেক জাহান্নামী হকলে মুখ দিয়া গিলার চেষ্টা করবা কিন্তু গিলতে পারতা না। তাফসীরে ইবনে কাসির আলাইহিস সালাম জাহান্নামী হকলে নিক্ষেপ করার লগে লগে যখন সিবাইয়া খাওয়ার চেষ্টা করবা যে দিক দিয়ে আমার মাশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল ও ফল দেওয়া হইব মুখের মধ্যে নিক্ষেপ করার লগে লগে জাহান্নামী হলে সিবাইবার চেষ্টা করবা, গলার মধ্যে লাগি দিব গিয়া ও জাহান্নামী হলে লগে লগে আল্লাহ
জাহান্নামের ভিতরে এমন এক খানি দিলায় যে খানির কারণে আমরা তো পেটের মধ্যে খানিটা যাওয়া সম্ভব না। দয়া করিয়া যদি সামান্য তো পানি আপনি দিতা, আল্লাহ জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক রুহিয়াত মালিক, জাহান্নামের ভিতরে সবচাইতে উত্তপ্ত যে গরম পানিগুলা আছে, ও গরম পানিগুলা তুমি জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রে ভাই, এত গরম পানিগুলা জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, গলার চামড়া গুলা রোগ গুলা দলিয়া নারী গুলি দলিয়া পায়খানার আর পেশাবর রাস্তা ভাই রক্ত আর ফুল বারইব। নাউযুবিল্লাহ। ও জাহান্নামী হলে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জাহান্নামের ভিতরে খানি চাইলাম খানি দিলায় না, পানিও চাইলাম এমন পানি আপনি আমাদেরকে দিলা পেটর নারী পুরি গুলা জ্বলিয়া যার গিয়া। সামান্য যদি ঠান্ডা শরাবে পানির ব্যবস্থা করতায়, সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ সঙ্গে সঙ্গে এমন এক ফুটা পানি দিবারে ভাই। জাহান্নামের দারোগা মালিককে কইবা যাও, প্রত্যেকজন জাহান্নামী হকলের পায়খানা পেশাবের রাস্তা ভাই যত ফুদ আর রক্ত হল বাইর হইব, ওগুলা একটা পাত্রের মধ্যে লইয়া জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ততটুকু আযাব হইব জাহান্নামী হকলের কল্পনা করতে পারতা না। আর জাহান্নামে যাইবা কারা, যারা দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দিন পিছনে ফেলাইয়া অগ্রাধিকার দিলাইবা। হুজুর ইয়া ইনশাআল্লাহ আমি শেষ করে লিয়া। এর লাগা প্রত্যেকজন মানুষে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়া, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইয়া লইয়া যাওয়া তৌফিক দান করুক। জোরে করি কই আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই। কে জাহান্নাম থেকে বাঁচিত আর কারে বাঁচাইবা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কইতরা। আরে কিয়ামতের ময়দানও ইতালতা আমল লইয়া দয়া আল্লাহ বেহেশত দিব কিনা জানি আর না। মগর ওখান তা যদি হয় হুসাইন আহমদ তোমারে আমি মাফ করিয়া দিলাম, তে আমি হুসাইন আহমদে হইয়া আমার লাগি ওটাও সবচাইতে বড় পাওনা। দূরে হই সুবহানাল্লাহ। হে কইতরা দেন আওলাদের রাসূল, দেই নবীর খানদানের রাসূল শেখুল ইসলাম দেই তাই কইতরা লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়া তৌফিক দিতা। দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত ইসলাম আমরা